গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। শ্রাবন্তীর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটি ছিল 15ই আগস্ট, আর ঘুম থেকে উঠেই চারিদিকে শুধু দেশাত্মবোধক গানগুলো শুনে বেশ মনটা ভালো হয়ে যায়। আর সাথে মনে পড়ে ছোটোবেলাকার অনেক স্মৃতি, সে স্কুলে যাওয়া, স্কুলে যেয়ে সবাই মিলে মজা করা, আর সমস্ত কিছুর শেষে লাড্ডু আর বিস্কুট নিয়ে বাড়ি ফিরে আসা। এখন তো আর হয় না, এখন প্রত্যেকটা দিনই একই রকমভাবে কাটে। কোনো স্বাধীনতা দিবস বলে যে আলাদাভাবে স্কুলের মতো ছুটি পাওয়া যায় সেটা আর হয়ে ওঠে না। তো সেই রকমই প্রত্যেক দিনের কাজকর্ম করতে করতে আজকের দিনটাও শুরু হয়েছিল, আলাদা আর কিছুই ছিল না। তো সকালবেলায় চলে গেছিলাম বিছানার চাদরগুলো পাল্টে নিতে। যেহেতু ডিউটির অতটা চাপ ছিল না, শুধু একবার হয়তো ডিউটি যেতে হবে, সেই জন্যই আজ একটু লেট করে ঘুম থেকে ওঠা। আর একসাথে সবাই মিলে ঘুম থেকে উঠেছিলাম, তার জন্য আগে বিছানাগুলো গুছিয়ে নিয়ে নিজের ড্রেস ছেড়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিই। আজ যেহেতু সকালে ব্রেকফাস্টটা বাইরে থেকেই আসবে, মানে কিছুটা কিনেও নিয়ে আসবে, আর কিছুটা এখানে স্বাধীনতা দিবসের জন্য পাশ থেকে দিয়েও যায়। তো সেগুলোর জন্যে আজ ভেবেছিলাম সেরকম যেহেতু কাজ নেই, তো আগে রুমগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে ব্যালকনিটা পরিষ্কার করব, তারপর যাব রান্নাঘরে কিছুটা পরিষ্কার করতে। তো ব্যালকনিটা আগে খুলে দেখে নিলাম যে ব্যালকনিটা কীরকম অবস্থায় হয়ে আছে। তো ব্যালকনিটা এতটাই বাজে অবস্থা হয়েছিল, পরিষ্কার করতে শুরু করলে আজ আমার সারা দিনটা লেগে যাবে। আর এটা পরিষ্কার করে লাভ নেই, এমনি তো আর 1 থেকে 1.5 মাস আছি, আর 1 থেকে 1.5 মাসের জন্য এটা পরিষ্কার করব না। এবার চলে এসেছিলো ওর বাবা ব্রেকফাস্ট নিয়ে, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম সবাই মিলে। আর বাবুকে এখানের মধ্যে শুধু ইডলিটুকুই খাইছি, বাকি আর কোনো কিছুই ওকে দিইনি। কি বুনি ছিল? বুঝতে পারলাম না। বুনি ছিল? আচ্ছা, আর কি ছিল? ম্যাও ছিল। আর মাটি গেছিল। আমি উঠবো, কাজ করতে যাব? যাব না? তো তুমি খাবার খাবে না? কে ভাত রান্না করবে? তো মাকে তো ছাড়তে হবে। বলো, আমি যাব? রান্নাঘরে যাব? তাহলে রান্না করবো কি করে? কি করে রান্না করবো আমি? আমাকে তো ছাড়তে হবে। তুমি খেলা করো, তুমি খেলা করো, ব্লকগুলো নিয়ে খেলা করো, জেসিবি গাড়িটা নিয়ে খেলা করো। আছে তো, তুমি জানো কোথায় খেলছিলে তো তুমি সকালে। খেলা করো, আমি রান্না করিনি না। তুমি জানো, তুমি খেলনাটা রেখেছো, আমি কি করে জানবো? শুয়ে দিলে কেন? হ্যাঁ, কি কে নেনু আছে? কে নেনু আছে? চিনিক নেনু আছে? কি পড়ে আছে? প্যান্ট পরে আছে? কই পেটু? ওটা পেটু? সবাই দেখে নেবে? সবাইকে দেখাবে? দেখাবে না কেন? কেন দেখাবে না? তুমি শুয়ে থাকো, আমি রান্না করি। আমি কাজ করবো না, আমি শুয়ে থাকবো তোমার কাছে। ভাত খাবে না তো? তো না রান্না করলে কি করে ভাত খাবে তুমি? হ্যাঁ, তো পরে তো খেতে হবে। তো আমি যদি রান্না না করি তুমি কি করে খাবে? তুমি জানো, তুমি তো আমাকে যেতে দিচ্ছ না। যাবো তো? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, টাটা। তুমি বাইরে এসো, খেলা করো, মানে শুয়ে থাকো না। এসো এসো, বাইরে খেলা করো।
দেখতে পেলে এরকমই মাঝে সাঝে করে কোনো মতে কিছু কাজ করতে দেয় না, হয়তো ওর কাছে বসে থাকতে হবে, নইলে ও যা করবে সেগুলোই দেখতে হবে। আর যদি সেরকম না করি তো কোলে কোলে করে জ্বালাবে, কোলে নিতে হবে। তো কোনো রকম ওকে মানিয়ে চলে গেছিলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। হ্যাঁ, লাইট জ্বালাচ্ছ? ঢোকা গেল। ও বাবা, এরকম করে লাইট জ্বালায়? তুমি ফ্ল্যাশ লাইটটা জ্বালাচ্ছ ফোনের? অন্ধকার হয়ে গেছে, লাইন নেই। আসলে দেখেছো, গ্যাসের সামনেই এইসব কৌটোগুলো রাখতে হয়, সেগুলোতে একটু তেল বসেছিল, তো সেগুলো একটু মুছে নিচ্ছিলাম। আর ততক্ষণে কারেন্টও চলে গেছে, সেই জন্য ও চলে এসেছিলো ওর একটা খেলা ফোন দিয়ে। আর ফোনটা খারাপ হয়ে গেছে, সেই ফোনটাই নিয়ে এসেছিলো ও আমাকে লাইট দেখাতে। আর জানো তো, এইটুকু পরিষ্কার করা আধা ঘন্টা কি 15 মিনিটের কাজ হলো, আমার মোটামুটি সময় লেগে গেছিলো 1 থেকে 2 ঘন্টা। একদমই এটা বাড়িয়ে বলছি না, আসলে সত্যি বলতে ছোটো বাচ্চা থাকলে কাজ করতে সত্যি খুব অসুবিধা হয়, তারপর যদি একা থাকি তো। এটা করতে করতে কতবার যে ও কোলে চাপতে চেয়েছে, আর কতবার যে ওর হিসু পেয়েছে। আবার যখন দেখছি আমি কোলে নিচ্ছি না, তখন হঠাৎ করে বলছে পটি পেয়েছে, অথচ বাথরুমে নিয়ে যাচ্ছি পটি পাইনি। তো এইভাবে করতে করতে অনেকটাই সময় আমার লেগে গেছিলো। তারপর কোনো রকমভাবে কমপ্লিট করে এবার নিচের থেকে কৌটোগুলো বের করে নিচ্ছিলাম। আসলে দেখছিলাম যেগুলো একটু ফাঁকা হয়ে এসেছে সেগুলো ছোট ছোট কৌটোতে ঢেলে বাকিগুলো ধুয়ে মুছে রেখে দেবো, যাতে আরও অন্য কিছু জিনিস আমি সেটাতে রাখতে পারি। আর জানো তো, সকাল থেকে চা খাবার বাসনগুলোও ধোয়া হয়নি, তো সেগুলো একসাথে ধুয়ে নেব। আগে কৌটোগুলো ধুয়ে নিচ্ছিলাম, তারপর বাসনগুলো ধুয়ে নেবো। আর জানো তো, এইসব কাজগুলো করার জন্য আজকের দিনটাকে বেছে নিয়েছিলাম, কারণ ভেবেছিলাম আজকে হয়তো ওর বাবার ডিউটির অতটা চাপ নেই, তাহলে ঘরে থাকতে পারবে আর বাবুকে সামলে নিতে পারবে। কিন্তু আবার হঠাৎ করে ফোন আসাতে ওকে ডিউটি যেতে হলো, আর ডিউটিতে ওর কাজের চাপও পড়ে গেছিলো, তাই আর বাড়ি তাড়াতাড়ি ফিরতে পারেনি। সেই জন্য একাই সব কাজগুলো করতে হলো, আর একা দুদিকে সামলে নিয়ে কাজটা করতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো যখন আমি এসব কাজ কমপ্লিট করছি তখন দেখছি 11:30 মতো সময় হয়ে গেছে, আর এখনও পর্যন্ত আমার কোনো কিছুই রান্না কমপ্লিট হয়নি। তারপর আবার এখনও পর্যন্ত বাবুর স্নান বাকি আছে, আমার স্নান বাকি আছে। আমিও যদিও সমস্ত কিছু করার পর স্নান করার সময় পাই, সময় রান্না কমপ্লিট করে বাবুকে খাইয়ে নিয়ে তারপর হয়তো নিজে স্নান করি। তার আগে সময় পেলে খুব কমই সেটা হয়ে ওঠে। এরপর চলে গেছিলাম রান্না করতে, আর এত কম সময়ের মধ্যে রান্না করার বেস্ট অপশান হলো খিচুড়ি। আর এমনিতেও সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো আছে, সকাল থেকে একটু একটু বৃষ্টি হচ্ছে, তাই সব থেকে ভালো অপশান ছিল খিচুড়ি করে দেওয়া। তো ফ্রিজে যেগুলো সবজি ছিল সেগুলো কেটে নিয়ে খিচুড়ি বসিয়ে নেব। আর এদিকে দেখো, প্রচণ্ড গরম লাগছিল, আসলে কারেন্টও ছিল না, আর কাজ করতে করতে অনেকবার এদিক ওদিক করতে হয়েছিল, আর চটজলদিও করছিলাম একটু, তাই সেই সময় আরও বেশি গরম লাগছিল। আর আমি সবজি কাটতে বসলে ও তো খেলতে বসে যায়, তাই খেলা করে নিচ্ছিল। আর সবজির খোসাগুলো চারিদিকে করে আমার আরও একটু কাজ বাড়িয়ে নিচ্ছিল, কিন্তু কিছু করার ছিল না, ওইগুলো নিয়ে একটু বেশিক্ষণ থাকে খেলা করছিল, তাই ওকে খেলতে দিয়েছিলাম। এরপর ওকে স্নান করিয়ে খাবার খাইয়ে নিয়েছিলাম। ওর বাবাও চলে এসেছিলো, তাই ওর বাবার হাতে ওকে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। এসে দেখি এসব কাণ্ড করে বেড়াচ্ছে। সারাদিন তো আমাকে জ্বালিয়ে বেড়াই যতক্ষণ ঘরে থাকবে, আবার এখন আমি ছিলাম না তো ওকে জ্বালাচ্ছিল। তো চলো, এভাবেই আমার দিনটা আজকে শেষ হলো। স্বাধীনতা দিবসের দিনটি আমার এভাবেই কাটলো। বিকেলে ভেবেছিলাম একটু বাইরে যাব, কিন্তু সে আর হয়নি, আসলে আমার জন্য হয়ে ওঠেনি, আমারই শরীরটা ভালো ছিল না। আর তোমাদের স্বাধীনতা দিবসের দিনটা কীরকম কাটলো সেটা অবশ্যই জানিও। নতুনত্ব কিছু করলে নাকি আমার মতোই সারাটা দিন এভাবে বাড়িতেই কাটালে এটাও জানিও। তো চলো, আজকের জন্য এইটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ওর দুষ্টুমি দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আজকের মতো এখানেই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।